আর এটাও হতে পারে যে ওই দিনকে আমাদের ও ফলো করছিল, যাতে আমরা ওকে দেখতে না পাই। এক্স্যাক্টলি। না হলে অঙ্গদ এক্স্যাক্টলি সেই মুহূর্তেই ওখানে কি করে পৌঁছলো? ও হয়তো এইটা জানে না যে তনু ওর ব্যাপারে কি ভাবে, কিন্তু যেইভাবে তনু ওর ওপর ভরসা দেখিয়েছে, ওর তো এটাই মনে হতে পারে যে তনু শুধু ওর। আমি একজন লোককে দেখেছিলাম যে হুডি পরে এসেছিল, যে ওই পুরো হলে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তনু ঠিক বলছিল, এই আগুনটা কোনো শর্ট সার্কিট বা অ্যাক্সিডেন্টের জন্য লাগেনি, এটা একটা প্রপার প্ল্যান। আর এতে আর কোনো সন্দেহ নেই যে এটা অঙ্গদের প্ল্যান। হে ওপরওয়ালা, এর মানে তনু যাকে ওর বন্ধু ভাবছে সে বন্ধু নয়, আসলে শত্রু। অনেক কষ্টে ওই দুঃস্বপ্ন ভুলেছি আমি, আর সব আশা, সব সম্পর্কও ভেঙে গিয়েছিল। ভালো হয়েছে আমি আপনাকে পেয়ে গেছি। জানি না ওরা দুজন আমার সাথে আবার নতুন করে কি করতো। আমার খুব ভয় করছে অঙ্গদ। আপনি আমার সাথে আছেন তো? আমার কিচ্ছু হতে দেবেন না তো? তনু ম্যাডাম, জান দিয়ে দেবো, নিজের আঁচড় লাগতে দেবো না। কিন্তু যখন আমি এসে আপনার ক্যাফেতে দেখা করলাম, তখন আমায় চিনতে পারলেন না কেন? তানিয়া হওয়ার নাটক করছিলেন কেন? আপনি যখন আমার সামনে এসেছিলেন তখন আমার সমস্ত যন্ত্রণা যেন আবার জেগে উঠেছিল। আপনাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, সব খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার সাহস হয়নি। তনুর জীবন আর ফিরে পেতে চাইনি। সেই একই যন্ত্রণা, একই কষ্ট আমার অতীত আমায় গ্রাস করছিল। অনেক কষ্টে একজনের হেল্পে লন্ডনে এসেছি। তানিয়া নামে এখানে জীবনটা কাটাতে থাকি। তখন আমি প্রথমবার বুঝতে পারি যে মন খুলে বাঁচা কি হয়। না কাউকে নিয়ে টেনশন, না দুঃখ, না কষ্ট। তখন আমি ডিসাইড করলাম যে আমি শুধু নিজের জন্য বাঁচবো। আর আমি ভেবে নিয়েছিলাম যে তনুকে লুকিয়ে রাখবো সবার কাছ থেকে, আর কখনো সামনে আনবো না ওকে। আমি এখন তানিয়া গিল হয়েই থাকবো, এটাই কারণ ছিল। আর আমার ভাগ্যটা দেখুন যে বীর আর জ্যাসমিন এখানেও পৌঁছে গেছে। আমি তো ওদের লাইফ থেকে দূরে চলে গেছিলাম। তাহলে আবার কেন এসেছে আমার পিছনে? কি চায় আমার থেকে? তনু ম্যাডাম, আরে তনু ম্যাডাম, এখন আর চোখের জল ফেলার কোনো দরকার নেই। কাউকে ভয় পাবেন না একদম। আমি খেয়াল রাখবো আপনার। আপনার কারুর থেকে পালানোর কোনো প্রয়োজন নেই। তনু ম্যাডাম, আপনাকে পাওয়ার সুযোগ নিজে এসে আমার ঝুলিতে পড়েছে। একেই বলে লাক বাই চান্স। এবার তনু ম্যাডামের জীবনে বীর নামের চ্যাপ্টারের দি এন্ড। আমি বীরকে এতটা ভালোবেসেছিলাম, আর ও আমার সাথে এটা করলো। এগুলো ভাবলে আমার আত্মা কেঁপে ওঠে অঙ্গদ। যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, সেই মানুষটা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। তনু ম্যাডাম, ভুলে যাওয়ার চেষ্টা করুন সবকিছু। লাইফ আপনাকে একটা নতুন চান্স দিয়েছে, এটাকে নতুন করে শুরু করুন না। দাদা, অঙ্গদ কিন্তু খুব ডেঞ্জারাস। আমাদের সবটাই প্ল্যানিং মতো করতে হবে। যদি আমরা ভেবেচিন্তে কিছু না করি তাহলে তনুদিদের প্রাণ চলে যেতে পারে। কিন্তু বীর, আমার মনে হয় না যে অঙ্গদ আর তনুকে মারার চেষ্টা করবে, কারণ ও তো তনুকে চায়, আর তনু তো ওর কাছেই আছে এখন। তনু ম্যাডাম, তোমায় ছেড়ে আমায় বেছে নিয়েছেন, আমার সাথে বিয়ে করতে চান, এইটা তোমার সহ্য হয়নি, তাই না? ও তো ইনফ্যাক্ট এখন খুব খুশি হচ্ছে যে তনু তোমাকে ঘৃণা করে, ইনফ্যাক্ট আমাদের সবাইকে ঘৃণা করে। কিচ্ছু চিন্তা করতে হবে না, সব কিছু আমার ওপর ছিল। আমি সমস্ত কিছুর খেয়াল রাখবো। আপনি একদম চিন্তা করবেন না। আপনি গিয়ে একটু আরাম করে নিন, বরং একটু ঘুমিয়ে নিন, বেটার ফিল করবেন। যান, আমি এখানে আছি। আমি তনুকে ওই শয়তানটার সাথে এক মুহূর্ত থাকতে দেবো না। আমি জানি না ও আবার নতুন কি প্ল্যান করছে তনুকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার ইউর জন্য। রাইট দাদা, আমাদের তনু দিদিকে বাঁচাতে হবে। তার আগে আমাদের তনু দিদিকে এইটা বিশ্বাস করাতে হবে যে এর পেছনে তোমাদের দুজনের কোনো হাত নেই। অঙ্গদই সবটা করেছে। আমাদের অঙ্গদকে হারানোর জন্য তনু দিদির বিশ্বাস পাওয়াটা খুব জরুরি। হ্যালো, আমার মনে হয় আমি অনেকটা এগিয়ে গেছি। হ্যাঁ, এখন একটু ভয় লাগছে, বাট ডোন্ট ওয়ারি, আমি পারবো। ওকে, বাই। বীর, আমার মনে হয় তনু এখন অ্যাপার্টমেন্টেই আছে। যদি ওকে ওখানে না পাই তাহলে
কারণ অমৃত অলরেডি তনুর ক্যাফের বাইরেই দাঁড়িয়ে আছে। যদিও তনুকে ওখানে দেখতে পায় তাহলে ও আমাদের সঙ্গে সঙ্গে ফোন করে ডেকে নেবে। কিন্তু নিজের লাগেজ নিতে তো ওকে বাইরে আসতে হবে, তাই না? আসা তো উচিত, কিন্তু এমন না হয় যে ও আগেই ওর ল্যান্ডলর্ডকে ফোন করে যদি সবকিছু বলে রাখে। যদি এটাই হয় তাহলে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তার কারণ তনু ওই ফ্রড, ওই শয়তানটাকে বিশ্বাস করলো যে ওকে ঠকিয়ে ওর সবকিছু ধ্বংস করে দিল। আমার তনুর ব্যাপারে সত্যি খুব চিন্তা হচ্ছে। অঙ্গদ পুনরায় আবার তনুকে শেষ করার কোথায় নিয়ে যেতে পারে ও তনুকে, জানিও না। ও এক মিনিট। অঙ্গদ ওই গাড়িটা রেন্টে নিয়েছিল। আমরা কার এজেন্সি থেকে জানতে পারবো ওর বাড়ির অ্যাড্রেস। তুমি এক কাজ করো, তুমি তনুর অ্যাপার্টমেন্টে যাও আর সেখানে নজর রেখো। তনু যদি ওখানে আসে তাহলে আমাকে কল করো, আর আমি কার এজেন্সিতে যাচ্ছি। ওখান থেকেই জানতে পারবো অঙ্গদের বাড়ির অ্যাড্রেস, আর ও তনুকে কোথায় নিয়ে গেছে সেটাও। ক্যান ইউ বিলিভ ইট তনু ম্যাডাম আমার কাছে আছে, আমার সাথে, আমার ফ্ল্যাটে। যে ব্যাপারটা আমি সবসময় ভেবে এসেছি আজকে সত্যি হয়ে গেল। হ্যাঁ জানি আমি আগুন লাগিয়েছি, সারা সমস্ত প্ল্যানিং আমি করেছিলাম। শুধু তনু ম্যাডাম যেন এটা জানতে না পারে। হ্যাঁ, শুধু বীর ওকে বিশ্বাস করাতে পারে, কারণ ও তো আপ্রাণ চেষ্টা করছে। ইউ রাইট। উনি যদি বেঁচে থাকেন তাহলে আমার জন্য বিপদ হতে পারে। তাই এটা খুব দরকার যে তনু ম্যাডাম মরে যাক। এবার অন্য কিছু একটা প্ল্যান করবো, একটা সলিড, যাতে ধরা না পড়ি আর ওই বীরকেও শেষ করে দিতে পারি। জ্যাসমিন, অমৃত সবাইকে শেষ করে দিতে পারি। সব কটা ইউজলেস একেবারে। এইবার ছাড়বো না, মেরে দেবো সবাইকে একদম। অঙ্গদ, আপনি আমাকে বাড়িতে ড্রপ করে দেবেন প্লিজ। বাড়ি কেন? খুব অস্থির লাগছে মনটা, বাড়িতে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, না অফকোর্স, না ড্রপ তো আমি করে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু বীর আর জ্যাসমিন আপনার অ্যাড্রেস জানে, যদি আবার কোনো কাণ্ড ঘটায়, আপনাকে বিরক্ত করে, তো আপনার সেফটির জন্য আমি কিছু ভেবেছি। ততক্ষণ আপনি একটু রেস্ট নিয়ে নিন, তারপরে আমি ড্রপ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। যাক, তাহলে উনি কিছু শোনেননি। তাহলে এখন বীর তনু ম্যাডামকে কনভিন্স করার আগেই আমাকে তনু ম্যাডামকে শেষ করে দিতে হবে। তলোয়ার দিয়ে না, গুলি তো চলবেই। তুমি তনুকে একবার দেখো, ও বীরের সঙ্গে দেখা করলো, আবার চলেও গেল। আর ফিরে গেল তো গেল কার কাছে গেল? অঙ্গদের কাছে। আগেও ওকে স্বীকার করার জন্যই মুখিয়েছিল, আর এখনো তাই আছে। তুমি জানো অমৃত, ওই লোকটাকে আমি এত ঘৃণা করি, ইচ্ছে করে ওকে শেষ করে ফেলি একেবারে। জ্যাসমিন, তুমি কতটা বদলে গেছো। তোমার আবার হঠাৎ করে কি হলো বলো তো? আরে আচমকা নয়, অনেক দিন ধরেই দেখছি তুমি আর আগের মতো জ্যাসমিন নেই। কি কি বলছো? হ্যাঁ, মানে আগের জ্যাসমিন শুধু নিজের ভালোটাই বুঝতো, সময় কিছু না কিছু ঝামেলা করার জন্য রেডি থাকতো। আর এখন দেখো, দাদা আর তনু দিদিকে এক করার জন্য কতই কি না করছো তুমি। কেন চেষ্টা করবো না ওদের দুজনকে একসাথে করার? অ্যাকচুয়ালি আগে তো তুমি বীর দাদাকে ভালোবাসতে, তাই না? কিন্তু এখন তো তুমি আমাকে ভালোবাসো, তাই না? আই লাভ ইউ জ্যাসমিন। ওফো অমৃত, তুমি তো দেখছি আজকাল আমার থেকেও বেশি মেলোড্রামা করছো। আর এখন একটা টাইম হলো ইমোশনাল হওয়ার। অমৃত, মন দিয়ে শোনো, এখন শুধু আমাদের তনু আর বীরের সম্পর্কটায় ফোকাস করতে হবে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুমি বীরের কাছে যাও না। তুমি জানো তো এই অবস্থায় বীরকে একা ছাড়াটা কতটা ভয়ঙ্কর। যাও। দেখলে, এই জন্যই তো বলছিলাম যে তুমি অনেকটাই বদলে গেছো। চলো, বাই। যাও। আমি সত্যি বদলে গেছি বুঝি? ওই না তো, দেখতে তো একই লাগছে, সেম টু সেম।
হাঁটা চলাও সব একই রকম, বুদ্ধিও আমার একই রকম আছে, শুধু সুযোগ পাচ্ছি না সেটাকে অ্যাপ্লাই করা। তনু, কেউ আছে? কাম অন বীর, ফোনটা তোলো। এই মরেছে। আচ্ছা বীর আবার অঙ্গদের বাড়ি চলে গেল না তো? অঙ্গদ, ওই ক্যাফে থেকে বারবার কল আসছে, আমাকে যেতে হবে। তনু ম্যাডাম, আমার মনে হয় না আপনার এই অবস্থায় ক্যাফে যাওয়া উচিত। আমি বলি আপনি সিটি সেন্টার চলুন, একটু হাঁটি, ইউ উইল ফিল বেটার। হ্যাঁ, হয়তো আপনি ঠিক বলছেন। বেস্ট। এক্ষুনি জ্যাকেটটা নিয়ে আসছি। হায় রে কপাল, আমি বারণ করলাম তোমাকে বীর। অঙ্গদ তো সাংঘাতিক লোক, ও যদি বীরের কোনো ক্ষতি করে দেয় তখন আমি বরং একটা অমৃতকে ফোন করি। হ্যালো, অমৃত, কোথায় আছিস? অস্থির হচ্ছিলাম তোর গলাটা শোনার জন্য। কতদিন হয়ে গেল তুই চলে গেছিস, আজকে ফোন করলি তুই? দেখা না করে না বলে তুই চলে গেলি। একবারও তুই ভাবলি না যে তোর মায়ের কি অবস্থা হলো? তুই চলে যাবার পর বীরও চলে গেল লন্ডন, তোর মা তো একা হয়ে গেল বাড়িতে। আমারও খুব মনে পড়ছিল মা তোমাকে। আমি আমি তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো মা। তুই কোথায় আছিস বাবা? কানাডায় গেছিস? হ্যাঁ, তোরা দুজন ভালো আছিস তো? মা, আমি আর জ্যাসমিন একদম ঠিক আছি, তুমি একদম কিছু নিয়ে টেনশন করো না। আই এম সরি মা। মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার ওখান থেকে পালিয়ে যাওয়াটা উচিত ছিল না। তোমার যত ইচ্ছে আমাকে তুমি বকে নিও, আমার কোনো কিছুতেই রাগ হবে না আর। মা, তুমি আমার উপর রেগে নেই তো? না বাবা, তুই খুশি, তাহলে তোর মাও খুশি। তোর সাথে একটু কথা বললাম, আমার চিন্তা দূর হয়ে গেল। ওটা মা, আমি তোমাকে কিছু বলার জন্য ফোন করেছিলাম। সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ মা, সব ঠিক আছে, কিন্তু দাদা আমাদের সাথে আছে লন্ডনে। আমি, জ্যাসমিন আর দাদা তিনজনে একসাথেই আছি। কি বলছিস তুই? বীর ওখানে? ও আমাকে বলেনি কেন? তার কারণ আমি দাদাকে বারণ করেছিলাম তোমাকে কিছু বলতে, আর এখন আমি তোমাকে সব কথা বলতে চাইছি। কিচ্ছু শুনতে চাই না আমি। তোরা তাড়াতাড়ি ফিরে আয়, তা না হলে আমি তোর বাবাকে গিয়ে সবকিছু বলে দেবো। আমরা চলে আসবো ফেরত, কিন্তু আগে তুমি এই খুশির খবরটা তো শুনে নাও, যেটার জন্য আমি তোমাকে কল করেছি। তনু দিদি বেঁচে আছে। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে অমৃত? বীরের সঙ্গে? আমি বলেছিলাম তনুকে দেখতে পেলে আমাকে জানাবে। তনু, তনু বেঁচে আছে? ও তোর কাছে আছে? আমায় কথা বলা। মা, আমি তোমার সাথে কথা বলাবো, কিন্তু এখন নয়। এখনো লন্ডনেই আছে, কিন্তু আমাদের সাথে নেই। কিন্তু লন্ডন কি করে পৌঁছলো? দুর্ঘটনা? এই প্রশ্নগুলোর উত্তর তো আমাদের কাছেও নেই, কিন্তু আমরা সব উত্তর খুঁজে নেব আর তনু দিদিকে ঘরে নিয়ে যাব। কিন্তু মা, তুমি এখন কাউকে কিচ্ছু বলো না, এখানে কোনো কিছুই ঠিক নেই। কি ঠিক নেই? আমার বড্ড চিন্তা হচ্ছে বাবা। এখন আমি কিছুই বলতে পারবো না মা, কিন্তু তুমি টেনশন নিও না, আমরা সবাই একসাথে বাড়ি ফিরবো। তোরা তনুকে বাড়িতে ফিরিয়ে আনবি তো বাবা? আমি তোমাকে প্রমিস করছি যে আমি তনু দিদিকে বাড়ি ফেরত নিয়ে আসবই। তোমাকে খুব টেনশনেও লাগছিল, আর দাদাও তোমাকে মিথ্যে বলছিল, তাই আমি তোমাকে সব সত্যি কথা বলে দিলাম। আর এটাও জানতাম যে তোমাকে যদি কোনো খুশির খবর দিতে পারি তাহলে তুমি আমাকে কম একটু বকবে।